আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নুডলস রান্না করে দেখাবো। নুডলস সিদ্ধ করার জন্য আমি পানি গরম করে নিয়েছি আর এই পানির মধ্যেই নুডলসগুলো দিয়ে দিব। এখানে ডুডলস স্টিক নুডলস নিয়েছি 1 প্যাকেট, প্রায় 150 গ্রাম পরিমাণ। সবটুকু নুডলস আমি দিয়ে দিলাম আর নুডলসগুলো আমি ভেঙে দিয়েছি। চাইলে আস্ত ব্যবহার করা যাবে, তবে আমার কাছে মনে হয়েছে একটু ভেঙে দিলে ভালো হয়। এবার নেড়েচেড়ে আমি সিদ্ধ করে নিব। বেশিক্ষণ সিদ্ধ করব না, তাহলে কিন্তু নুডলসগুলো বেশি গলে যাবে। কোন পর্যায়ে নামাতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিচ্ছি। তো এখান থেকে একটা নুডলস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন হাত দিয়ে চাপ দেবেন তখন যদি একটা সুতার মতো মনে হয়, ঠিক তখন নুডলসগুলো নামিয়ে নিতে হবে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপরে নুডলসের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিব। এর থেকে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে গলে যেতে পারে। একই প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যাতে করে পেঁয়াজ ব্রেস্তার একটা স্মেল আসে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। এরপরে ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু 2টা ডিমও দেওয়া যাবে, তবে আমি একটা ডিমই দিয়েছি। ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব টমেটো কুচি। বড় সাইজের একটা টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম। টমেটো কুচিটা দিয়েও ভালো মতো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে কিন্তু যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। আমার কাছে গাজরটা ছিল না, সেজন্য আমি দিতে পারিনি। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আগে থেকে যে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এই নুডলসটা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম, যাতে করে একটার সাথে একটা লেগে না থাকে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিচ্ছি। কাঁচামরিচ কুচিটা কিন্তু আপনারা চাইলে পেঁয়াজের সাথে ভেজেও ব্যবহার করতে পারবেন, তবে আমার কাছে মনে হয় এভাবে দিলে টেস্টটা ভালো আসে। এবার সব কিছু মিক্সড করে ভেজে নিব প্রায় 5 মিনিট। আর আমি এখানে যে নুডলসটা নিয়েছি সেই নুডলসের সাথে আলাদা করে কোনো মশলার প্যাকেট ছিল না, তাই দেওয়া হয়নি। তবে মশলার প্যাকেট ছাড়াও কিন্তু এই নুডলসটা খেতে অনেক টেস্ট হয়। আমি যেভাবে করে রান্না করেছি সেমভাবে রান্না করলে কিন্তু আপনারা এর স্বাদটা কিন্তু ভালো পাবেন। আর খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। নুডলসটা রান্না করা হয়ে গেছে। তো আশা করছি আজকের এই নুডলস রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।